গতকাল সন্ধ্যা 8:30 নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বর্ধমান শহরের 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণসায়র পার্কের একটি বাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, আগুন লাগার ঘটনাটি এদিন সন্ধ্যায় প্রথমে নজরে আসে নিরাপত্তারক্ষী ও স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর জানানো হয় বর্ধমান থানার পুলিশ ও দমকল দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বর্ধমান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। স্থানীয়দের সূত্র থেকে আরও জানা যায়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরে ঘটনাস্থলে আরও একটি দমকলের ইঞ্জিনকে আনা হয়। দমকলের লোকেদের প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাড়িটিতে আইনি জটিলতার কারণে কেউ বসবাস না করায় ঘটনায় কেউ হতাহত হয়নি। কী কারণে ওই বাড়িতে আগুন লেগেছিল তার কারণ জানতে তদন্ত শুরু করেছে বর্ধমান থানা ও দমকলের আধিকারিক। কৃষ্ণসায়র পার্কের চাঁদনীঘাটের দিকে যে গেট আছে তার সংলগ্ন একটি ঘরে প্রথমে আগুন দেখতে পায় স্থানীয় নিরাপত্তারক্ষী এবং এলাকার কিছু মানুষ, এবং তার সাথে সাথেই খবর ছড়িয়ে পড়ে। এলাকার যারা যুবক আছে বোরহাটের, সেই সকল যুবকরা দৌড়ে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, স্থানীয়ভাবে তাদের পাইপলাইন দিয়ে জল দিয়ে এবং বালতি করে জল দিয়ে। কিন্তু আগুনের গতি এত বেশি ছিল, সেটা ক্রমাগত প্রসারিত হতে থাকে, বিস্তারিত হতে থাকে, সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আমি খবর পাওয়ার পরই বর্ধমান থানার আইসি সাহেবকে ফোন করি এবং উনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করেন। এলাকার অনেকেও ফায়ার ব্রিগেডে ফোন করেছিলেন। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে প্রথমে একটি গাড়ি আসে এবং এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়, কিন্তু আগুনের গতি এত বৃদ্ধি, এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে। পার্শ্ববর্তী বাড়িগুলোও তারা আতঙ্কের মধ্যে থাকে যে এই আগুন থেকে, ভয়াবহতা থেকে যদি তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়, এই আশঙ্কা তারা করতে থাকে। ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে আরেকটি গাড়ি আনার ব্যবস্থা হয়। দুটি গাড়ির সাহায্যে এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। আমরা মনে করছি যে আর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আগুন খুব সহজেই, খুব তাড়াতাড়ি নিভে যাবে। যে যা ক্ষতি হয়েছে সেগুলো আগামীকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিভিন্ন আধিকারিকরাও এখানে চলে এসেছেন, স্থানীয় মানুষ সকলেই এখানে হাজির হয়েছেন। তো আমরা বর্তমানে আশাবাদী যে আগুন আর তার স্প্রেড করবে না। ফায়ার ব্রিগেডের সাহায্যে আগুন এক্ষুনি নিয়ন্ত্রণে চলে আসে। এটা তো ঘটনাটা যখন ঘটে থাকার কোনো কথা নয়, কারণ হচ্ছে যে ঘটনা ঘটেছে আপনার সন্ধ্যে প্রায় 8:30 নাগাদ। তো সেই সময় এখানে এই জায়গায় কেউ ছিল না। আমাদের হেলথ সেন্টারের ভিতরে নিরাপত্তারক্ষী তার নজরে আসে। পার্কের ভিতরে যারা নিরাপত্তারক্ষী তারা আগুনের শিখা দেখতে পায়। এলাকার যারা মানুষ তারাও আগুনের শিখা দেখতে পায়। এখানে তো কেউ থাকে না। এটা একটি বিশ্ববিদ্যালয়ের যে কৃষ্ণসায়র রয়েছে, সেই কৃষ্ণসায়র পুকুরটা যারা লিজ নিয়েছিল তাদের বিভিন্ন সরঞ্জাম, জেলেদের বিভিন্ন সরঞ্জাম এই ঘরটার মধ্যে থাকতো, এবং পরে আইনি সমস্যার জন্য যারা লিজ নেয় তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি মামলা চলছে, যার জন্য এই ঘরটাও সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে যারা লিজ নিয়েছিল। তো স্বাভাবিকভাবে এই ঘরের চাবিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। এখন চাবি ভাঙা হয়েছে এবং ঘরের ভিতরে যে আগুন ধরেছে সেই আগুনটাও নেভানোর চেষ্টা হচ্ছে। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।